হ্যালো গাইস, তোমাদের এসএসসি 27 বর্ষের জন্য এনডি সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার শর্ট সিলেবাস এসেছি। আজকে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের সাথে। তো আমাদের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখি আমরা স্লাইডের দিকে যাই, মানে প্রথমে আছে ফর্মাল লেটার। তো ফর্মাল লেটারের মার্ক হচ্ছে 10। কি ফর্মাল লেটারের মার্ক 10। তো প্রথমে দেখি ফর্মাল লেটার আমরা দিয়েছি হচ্ছে 9টা, এখানে 9টা কিন্তু এখানে বেশি আছে। তো প্রথমে আমরা দেখি আছে স্ট্যাটিটিউড, পিকনিক এবং হিস্টোরিক্যাল প্লেস। তো এই তিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো তিনটা আসলে একসাথে দেওয়া হয়েছে, তাই তারপর সেকেন্ড আছে স্কুল হোস্টেল, তারপর কমন রুম, তারপর ক্যান্টিন। তিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি 5 নাম্বারটা দেখি, 5 নাম্বার আছে কি কমন রুম ফ্যাসিলিটিস, তারপর আবার লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস। আমরা তিনটে একসাথে দিয়েছি। কমন রুম ফ্যাসিলিটিস আর কমন রুম প্রায় এক, এবং লাইব্রেরি ফ্যাসিলিটিস কমন রুম ফ্যাসিলিটিস এর সমান। তো তারপর আছে ওপেনিং এ ডিবেটিং ক্লাব। ওপেনিং এ ডিবেটিং ক্লাব কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবছর বোর্ডেও অনেক স্থানে এসেছে। তারপর কি টেস্টিমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট, দুটোটাই এক, তোমাকে শুধু স্কুলে প্রত্যয়নপত্র। তারপর আছে ড্যামেজ রোড, তারপর রিলাইভ মেডিকেল এইডস অ্যান্ড প্যালেট অ্যাফেক্টেড পিপল, এই দুইটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এখানে তোমাদের 10 মার্কের মধ্যে আমরা তোমাদের সাজেস্ট করেছি 10টি ফর্মাল লেটার। তো তোমরা যদি এগুলো ভালো মতন পড়ো, ভালোভাবে পড়ো, তাহলে তোমরা কিন্তু মার্ক উঠানো সম্ভব। তারপর আছে প্যারাগ্রাফ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি। তোমরা 10-এর মধ্যে যারা 10 পেতে চাও তারা এর মধ্যে কমপ্লিট করলে তোমরা কিন্তু অতি উত্তম মার্ক উঠাতে পারবে। তো 10-এর মধ্যে আমরা সাজেস্ট করেছি 12টি প্যারাগ্রাফ। তো 12টি প্যারাগ্রাফ একটা কমন পড়বে। তো প্যারাগ্রাফ প্রথমে আছে বুক ফেয়ার, এটাও ইম্পর্টেন্ট। স্কুল ম্যাগাজিন, এটাও মোটামুটি। আলরিজিং, এইচটি ঠাকার অ্যান্ড টেলিপ্লান্টেশন। তারপর আছে রিক্সা কুলার, টি স্টল, রেইনি ডে, এটার অপেক্ষা পাচ্ছেন, এটাও ইম্পর্টেন্ট। এই স্কুল লাইব্রেরি, এটাও ইম্পর্টেন্ট। ন্যাশনাল ফ্ল্যাগ, এটাও ইম্পর্টেন্ট। তারপরে আমরা এই প্যারাগ্রাফে হচ্ছে তোমাদের 10 মার্কের মধ্যে আবার আলোচনা করবো কম্পোজিশন নিয়ে। তো কম্পোজিশনের প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের কম্পোজিশনের মার্ক হচ্ছে 20। তো 20-এর মধ্যে আমরা সাজেস্ট করেছি হচ্ছে 10টা। তো 20-এর মধ্যে আমরা সাজেস্ট করেছি 10টা। তো তোমরা যদি এই 10টা কমপ্লিট করো তাহলে 20 না পেলেও তার কাছাকাছি মার্ক উঠানো সম্ভব। প্রথমে আছে ভিলেজ ফেয়ার, তারপরে 2 নম্বর আছে এ ডিউটিস অফ স্টুডেন্ট, 3 নিউজ পেপার, 4 দেখেন 4 দ্য গেম ইউ লাইক মোস্ট, তারপর দ্য সিজন ইউ লাইক মোস্ট। দুইটা কিন্তু একই রকম, তোমার আবার ইউর আর্মিন লাইফ অ্যান্ড ইউর ফিউচার প্ল্যান, দুইটা এক, ঠিক আছে। এ জার্নি ইউ হ্যাভ মেড, তুমি বাসও লিখতে পারো, ট্রেনও লিখতে পারো, অথবা বোটও লিখতে পারো, তোমার যেটা সুবিধা হবে তুমি সেটাই লিখতে পারো। তারপরে 7 নাম্বার কি দেখেন, সাথে আছে হোপ, ইউর হোপ। তো এটা ইম্পর্টেন্ট, এটা এবছর বোর্ডে আসছে। তারপর এর মধ্যে দিয়ে আমাদের শেষ হলো সেকেন্ড পেপারের শর্ট সিলেবাস। তো তোমাদের এই সিলেবাসটা যদি তোমরা কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের অনেক মার্ক উঠানো আসলে সম্ভব, আমি যেটা মনে করি। দেখা গেল তোমরা 20-এর মধ্যে 18 মার্ক উঠাতে পারো, বেশি উঠাতে পারবো না। তারপর আমরা আলোচনা করি ইংরেজি ফার্স্ট পেপার। তো কমপ্লিটিং স্টোরি আমরা দেখি, যদি প্রথমে আছে লায়ন অ্যান্ড মাউস, কিং অ্যান্ড স্পাইডার, এটা ফার্মার অ্যান্ড হিজ গোস, হিয়ার অ্যান্ড টর্টয়েস। তারপরে 5-এ আছে শেখ সাদি অ্যান্ড নোবেল গান, 6-এ আছে থার্স্টি প্রো, 7 আছে হু ইজ দ্য বেল দ্য ক্যাট অবিডিয়েন্স টু মাদার, 9 নাম্বার ডিবেটিং দ্য ভিলেজ। এখানে আমার 15-এর জন্য সাজেস্ট করেছি 9টা, ঠিক আছে।
মার্কের জন্য আমরা 9টা সাজেস্ট করেছি। এগুলো তো কমপ্লিট করলে পারবা আসলে মোটামুটি। তারপরে আজকে শর্ট ডায়লগ। শর্ট ডায়লগে প্রথমে দিয়েছি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মোবাইল ফোন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এসে ভিজিট প্যালেস অফ হিস্টোরিক্যাল ইনসাইট, এটা কিন্তু আমরা ওদিকেও দিয়েছি। তারপর দেখি 3 নম্বর আছে অ্যাবাউট দ্য প্রবলেম, এই দুইটা তো আমরা দিয়েছি। তারপর 3 নম্বর আছে অ্যাবাউট দ্য প্রবলেম অফ ট্রাফিক জ্যাম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমার মতে। অ্যাবাউট দ্য প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, এটাও ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন এটা আমরা দাগ দিয়ে নিয়েছি। 5 নম্বর আছে কি অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি রেসপেক্ট, দুটো কিন্তু একই জিনিস। তবে অ্যাবাউট দ্য নেসেসারি অফ রিপ্লান্টেশন, about the importance of physical exercise, the bad effect of smoking, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, important for learning English, and about the importance of reading newspaper or doctor and patient। তো এর মধ্যে থেকে আজকে শেষ হলো আমাদের শর্ট কোয়েশ্চেন। তো এইগুলো যদি তোমরা ঠিক মতন পরে মুখস্থ করো তাহলে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো।